আসসালামু আলাইকুম ভাই। এই যে আজান দিতেছে, আজানের সময় একটা কথা বলি, বাংলাদেশে আওয়ামী লীগ নামের কোনো শব্দ থাকবে না, আওয়ামী লীগ নামের কোনো পোস্টার ব্যানার থাকবে না। এগুলো সব তুলে ফেলা হবে, সব তুলে ফেলা দেওয়া হবে। দেখুন, সেনাবাহিনীদেরকে দেখলাম শেখ মুজিবুরের ছবি সহ তারা বিচ্ছিন্ন করে দিচ্ছে, হাসিনা ছবি বিচ্ছিন্ন করে দিচ্ছে। ওর কোনো স্মৃতি বাংলাদেশে রাখতে চাচ্ছে না বাংলাদেশ সেনাবাহিনী। এটা আমরা ভিডিওতে দেখেছি, ভিডিও ফুটেজ, এটা অরিজিনালি প্রমাণিত হয়েছে। আসলে আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল তারা তাদের হাত পা বাঁধা ছিল, সেজন্য তারা সরকার হুকুমে চলছে, সরকারের গোলাম ছিল। এখন দেশটা মুক্ত হওয়ার পরে তারা নিজের যার যার যেখান থেকে আত্মপ্রকাশ করতেছে যে আসলে শাহ হাসিনাকে কতটা ঘৃণা করতো মানুষ। শেখ শেখ মুজিবুর তারা শেখ মুজিবুর ছবি, হাসিনার ছবি সবই বিচ্ছিন্ন করে দিচ্ছে, তুলে ফেলছে। আর গণভবনে তো দেখছেন যে যা পারছে সব হাসিনার সবকিছু নিয়ে যাচ্ছে, শাড়ি টাড়ি, ওর মাছ কাঁঠাল। একজনে দেখলাম বেগুন নিতেছে ভাই, বেগুন। ঠিক আছে, আনন্দ রে ভাই, আনন্দ। আমার একটা আফসোস, আমি এই সময় বাংলাদেশে নাই, তাহলে আমি অনেক আনন্দ করতাম। আর সবসময় আমি দুঃখ প্রকাশ করছি যে এই সময়ে বাংলাদেশ যুদ্ধ হচ্ছে, এই সময় আমি ছাত্রদের পাশে থাকতে পারিনি, আন্দোলন করতে পারিনি, কিন্তু আমরা প্রবাস থেকে তাদের পাশে সবসময় ছিলাম। আমরা রেমিটেন্স বন্ধ করে দিয়ে তাদের পাশে সবসময় আমরা ছিলাম এবং আছি এবং ভবিষ্যতেও থাকবো। তো একটা অনুরোধ ভাই, বাংলাদেশে কোনো চিহ্ন থাকবে না, আওয়ামী লীগের কোনো চিহ্ন থাকবে না। অনেক অন্যায় হয়েছে ভাই, অনেক অন্যায় করছে, অনেক অত্যাচার শিকার করছে ভাই, আমাদের উপর অনেক অত্যাচার করছে, অনেক মায়ের কোল খালি করছে ভাই। এই কথা মনে পড়লে ভাই অনেক কষ্ট লাগে ভাই। ভাই কি বলবো ভাই, আমাদের উপর যে নির্যাতন অত্যাচার করছে ভাই, এগুলা বলে বোঝাতে পারবো না। সারা পৃথিবী দেখছে, সারা বাংলার মানুষ দেখছে, সেটা বাংলার মানুষই এটা বিচার করবে। ছাত্র লীগ, ছাত্র দল বলে কোনো নাম থাকবে না, বাংলাদেশে থাকবে না। আমরা আসতেছি বাংলাদেশে ইনশাল্লাহ। এখন আমরা চলে আসবো, এখন আমরা আর ছুটিতে আসবো না, একজিটে চলে আসবো, একবারে চলে আসবো। এখন আমাদের স্বাধীন দেশ পেয়েছি, কারণ দেশটা স্বাধীন ছিল না, রাজাকারে ভরা ছিল, সেই জন্য আমরা দেশের বাইরে ছিলাম। দেশে আমরা টিকতে পারিনি, কোনো ব্যবসা বাণিজ্য করতে পারিনি। দেশে থাকলে হয়তো এতদিনে আমরাও মারা যেতাম। যাই হোক ভাই, আমরা বেঁচে আছি প্রবাসে এসে। আর বাংলাদেশে অনেকেই মারা গেছে বা মেরে ফেলে দেওয়া হয়েছে, তাদেরকে মারা হয়েছে। যাই হোক, অনেক রক্ত ঝরেছে, আমাদের বাংলার প্রাণ অনেক শহীদ হয়েছে। আর একটাও রক্ত ঝরবে না আশা করি এই সোনার বাংলা মাটিতে। এই সোনার বাংলার মাটিতে আর একটাও রক্ত ঝরবে না, একটাও প্রাণ যাবে না। আর সুষ্ঠু বিচার হবে। আর আমি চাই বাংলাদেশে একটা ইসলামীবিদ রাজনীতি আসুক। আমরা কোনো পার্টি করি না ভাই, সব পার্টিবাদ, সব পার্টিবাদ ভাই, কেউ ভালো না, কেউ ভালো না। এই জন্য বাংলাদেশে একটা ইসলামী রাজনীতিবিদ আসুক, এটা আমি চাই। মিজানুর রহমানকে আমরা আসলে মিজানুর রহমান আজহারিকে আমরা অনেক ভালো জানি। সে যদি বাংলাদেশে আসে, আমি যেটা মনে করি, তাহলে অবশ্যই বাংলাদেশে একটা ইসলামিক নিয়মে, ইসলামিক আইনে চলবে। তো বাংলাদেশে ইফটিজিং, গুম খুম, হত্যা এই ধরনের কোনো কিছু চলবে না। আর এত প্রকার বাংলাদেশে দুর্নীতি চলছিল ভাই, বলার বাইরে, ভাষায় প্রকাশ করতে পারবো না, সবাই জানে এই বিষয়গুলো। তো আমি আবারও বলবো একটা কথাই, বাংলাদেশে কোনো আওয়ামী লীগ বলে নাম থাকবে না, নিশ্চিহ্ন করে দেওয়া হবে, তাদের নাম নিশানা কোথাও থাকবে না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।